বন্ধুরা সব কেমন আছো? আজকে আমি চলে আসলাম আমার গাড়ির সম্পর্কে কিছু কথা বলবো, শেয়ার করবো তোমাদেরকে। আমি এখন চালাচ্ছি আইচার 3019 মডেল। আমি এখন চালাচ্ছি 3019 মডেলের গাড়ি, 32 ফুট ক্যান্টেনার। তাই গাড়িতে কিছু কিছু ফাংশন দিচ্ছে, সেটা অনেক ড্রাইভার জানে না। চলো তোমাদেরকে দেখাই, দেখো তোমরা। এই দেখো আমার ডিসপ্লে, মিটার বক্স, এইদিকে যে তোমার লেখা আছে ইকো প্লাস আর ইকো, আর লেখা আছে পাওয়ার। তা এইটা কি করে কিভাবে গাড়িটা চালাতে হয় অনেকজন জানে না। তার জন্য অনেকজন জানে না, এটা সুবিধা হবে ড্রাইভারদের, আরও সব ড্রাইভার যত সব আছে বন্ধুরা, সব ভাইরা সব যে জানে না যারা, তাদের জন্য। এই যে ইকো প্লাসে চালানো মানে হচ্ছে, আমার গাড়ি যখন খালি গাড়ি থাকবে তখন গাড়িটা চালাতে হবে ইকো প্লাস। আর যখন আমার গাড়িতে হালকা মাল থাকবে তখন কিন্তু আমি ইকো প্লাসটা বন্ধ করে এই ইকোতে চালাবো। যখন আমার 3 টন 4 টন 5 টন অবধি মাল থাকবে তখন আমি ইকোতে চালাবো। আর যখন আমার গাড়ি ওভারলোড থাকবে, মানে ওভারলোড বলতে গেলে মানে আন্ডারলোডের মধ্যে 9 টন 10 টন মাল থাকবে, তখন কিন্তু আমি কোনো কিছু দাবি করব না। আমার এইটা যদি কোনো কিছু না দাবি করি, আমার কিন্তু চলবে পাওয়ারে চলবে। আবার যদি আমি এইটাকে দাবি কিন্তু আমার গাড়িটা চলবে কিন্তু পাওয়ারে। দুটোকে দাবলেও পাওয়ারে চলবে, আর দুটো বন্ধ থাকলেও আমার কিন্তু পাওয়ারে চলবে। এবারে ধরো কোনো জায়গায় ঘাটি পড়লো, তা আমি পাওয়ারে চালাবো। খালি গাড়ি থাকুক বা লোড গাড়ি থাকুক বা হালকা মাল থাকুক, পাওয়ারে চালাবো। আর কোনো সময় ধরো ভালো রাস্তা পেলাম, 4 লাইন রাস্তা, প্লেন রাস্তা, তখন আমার যদি ভারী মালও থাকে, যদি 9 টন 10 টন মাল থাকে, তাও কিন্তু আমি ইকো প্লাসে চালাবো। আবার যেখানে ধরো গিয়ারবাজির রাস্তা আছে তখন কিন্তু আমি ইকো প্লাসে চালাবো। আর যখন চড়াই রাস্তা পাবো তখন আমি কিন্তু কোনো দাবি করবো না, তখন আমি পাওয়ারে চালাবো। আর কোনো সময় ধরো আমার এটা দাবা আছে, ফরম করে এটা দেবে দেবো। যদি আমার এটাকে বন্ধ করতে, এটা চালু করতে যদি কষ্ট হয়, দুটোকেই দেবে দেবো, তাহলে কিন্তু পাওয়ারে চলবে। তো এই ছিল আমার বক্তব্য গাড়ি নিয়ে। আইচারে 3019 মডেল গাড়ি আমি এই দেখো চালাচ্ছি। এ আমার ডিসপ্লে, 4449 কিলোমিটার আমার গাড়ি চললো।